সকল তারে তোমার মধুর নাম বাজে তোমার আসন খানে সকল জীবের হৃদ মাঝে আশা আর তো প্রাণের সান্ত্বনা স্বর্গে মধ্যে থাকো মা তুমি করি বন্দনা দাঁড়ালা দাঁড়ালা মানি অপমান সাধু গুরু বসে নবীর চরণ শিরিয়ে ধরি মরে মরে সাধু গুরু বসে নবীর চরণ শিরে ধরি সাধু গুরু বসে নবীর চরণ শিরিয়ে ধরি মরে মরে সাধু গুরু বসে নবীর চরণ শিরে ধরি চরণ হৃদে ধরি ভাষায় কাব্য তরি আর গুরু চরণ হৃদে ধরি ভাষায় কাব্য তরি গুরু নামে ভাষা কাব্য তরি আমি গুরু নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি দেখো যেন গুরু ডোবে না আমার তরি গুরু হলো মারের কান্ডারি দেখো যেন গুরু ডোবে না তরি গুরু হলো মারের কান্ডারি দেখো যেন গুরু। এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান, এটা হলো বন্দনা গান। এবার হবে আপনাদের বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান আপনাদের কবি গান, আপনাদের কবি গান বাংলারি গান, বাংলারি আপনাদের কবি গান তো বাংলারি গান, বাংলারি গান আপনাদের এই কবি গান গাইতে গেলে কবি গান গাইতে গেলে বিষয় একটা বিষয় ছাড়া হয় না কবি গান, হয় না গো লড়াই। অতি সুন্দর বিষয় পালা ধার্য করে দিল আপনাদের সভার মাঝে বলে জানাই ভালো কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। অতি সুন্দর বিষয় পালা গানে শোনা যায়। একদিকে শিব আর দুর্গা জানি হলো, হর আর পার্বতীকে জানে না বলো। দুই দিকে তো দুইটি বিষয় ধার্য করে যাই, আমার বিপক্ষ পাল্লাদারে যিনি হয়ে যায় অরুণ চ্যাটার্জি যার নামে হলো, তিনি একজন পুরুষ মানুষকে জানে না বলো। তার জন্য মহাদেবে তারে সাজাইয়ে দেয়। ব্যক্তিগত নামই আমার সঞ্চিতা পাল হয়, মুর্শিদাবাদ হদ্ম আমার বাড়ি হলো, সুন্দরপুরে বাড়ি তাহাকে জানে না বলো। যত্ন করে আজি আমায় দুর্গা সাজায়, আমি দুর্গা সেজি আজ সরে করবো অভিনয়। আপনাদের মনোমতো পাল্লা, আপনাদের পছন্দ মতো পাল্লা, আপনাদের নিয়োজিত পাল্লা, আপনাদের আয়োজিত পাল্লা। একদিকে হর, একদিকে পার্বতী, একদিকে শিব, একদিকে দুর্গা, একদিকে মহাকাল, একদিকে মহাকালী, একদিকে মহাকাল ভৈরব, একদিকে মহাকাল ভৈরবী। আমার পাল্লাদার যেজন আপনাদের চেনা, আপনাদের জানা, আপনাদের একটু আগিয়ে গিয়ে কোশিগ্রাম যার বাড়ি অরুণ চ্যাটার্জি মহাশয়, সে আমার বাবা তুল্য, তাকে আমি কাকা বলি। সে আমাকে মেয়ের মতো স্নেহ করে, ভালোবাসা, আমি তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। সে আমার বাবার মতো, যার জন্য কিন্তু কবি গানের আসর মাঝখানে এসে বাবা কে আমার, কে তুমি, কে বাবা, কে মা, কে ছা, কেউ কারো নয় বাবা। যতই বাবা বলি আর যতই কাকা বলি, কতই খরু বলি, কেউ কারো ছাড়া ছাড়ি নাই। কবি গান আসর মাঝখানে এসে ভাই আপন আপন সামাল সামাল, আপন আপন সামাল সামাল, সামাল সামাল, আপন আপন মান সামাল সামাল, আর হয়ে যাবে রে আপন আপন মান সামাল সামাল।
কেউ কারো নয় বাবা। ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়বা থানা, সুন্দরপুর গ্রাম হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে আমি করি বেলায় কবি গানের আরি। তবে আজকে বাবা আমি আপনাদের প্রথম হাটে প্রথম পাইকে। আমি তো জানি না যে এই হাটে কেমন কেমন খরিদ্দারে আমদানি আছে, তবে এসে আমি ভাবে ভাবে বুঝতে পারলাম কোনো কমাসমা খরিদ্দার নাই বাবা। এখানে অনেক বড় বড় খরিদ্দারে আমদানি আছে, বড় বড় খোঁজারে আমদানি আছে, খরিদ্দারে আমদানি রয়েছে, বড় বড় খোঁজারে আমদানি রয়েছে, ভাবে ভাবে তা বোঝা যাচ্ছে। বড় বড় খোঁজারে আমদানি রয়েছে। যাই হোক বাবা, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে শিব দুর্গা দুজনের লড়াই। ওরে দিলে না দিলে না দিলে না না, শিব আর দুর্গার লড়াই। ওরে দিলে না দিলে না দিলে না না, মায়ার বাবার ওরে লড়াই। দিলে না দিলে না দিলে না না, হর পার্বতীর লড়াই। ওরে দিলে না দিলে না দিলে না না, আসরের মাঝারে ও দিলে না দিলে না দিলে না 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 না, বিচার করিবেন ভক্ত জনে। দিলে না দিলে না দিলে না না, কে হারে ও দিলে না দিলে না দিলে না 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 না, কোথায় মোদের দেখাশোনা ভাই কি বা পরিচয়? কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক হয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম পার্বতী পার্বতী গিরিনন্দিনী। আমার বাবা হচ্ছে গিরি রাজা আর আমার মা হলো মেনকা। আমি রাজকন্যা, আমি হলাম রাজকন্যা, আমি হলাম রাজার মেয়ে। হ্যাঁ, রাজার মেয়ে হয়ে আমি এই ভিখারিকে বিয়ে করেছি, ভিখারিকে বিয়ে করেছি, আমি ভিখারিকে বিয়ে করেছি, আমি ভিখারিকে বিয়ে করেছি, ভিখারির সঙ্গে সংসার বেঁধেছি। আমি ভিখারিকে বিয়ে করেছি করেছি। কে গো? যে শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাথে। আহা মরি মরি রে, শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। ওরে নামে যাহার ভোলা পঞ্চানন গো, নামে যাহা ভোলা পঞ্চানন গো, নামে যারে ভোলা পঞ্চানন। আমি বিয়ে করলাম এই ভোলানাথকে, যে শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, দিন রাত ভিক্ষা করে বেড়াই, গাঁজা ভাঙ খাই। এই গাঁজালকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, আমার মা বাবা বিয়ে দিতে চাইনি বাবা। কোনো বড়লোক মা বাবা তার মেয়েকে গরিবের হাতে দেবে না। বাবা সবাই চাইবে যে একটু ভালো দেখে দেবে। মেয়ের বাবারা কি চাই বলুন তো? মেয়ের বাবারা চায় আমার মেয়ের এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, সে ছেলে যেন বড়লোক হয়, মানে পয়সা কামায় বেশি যেন করতে পারে। হ্যাঁ, এটা মেয়ের বাবারা চায়। মেয়ের মারা কি চায়? মেয়ের মারা এইটাই চায় যে, হ্যাঁ কি গো মা, মেয়ে মারা কি চায়? যে আমার জামাই যেমন কামাই করবে তাই চলে যাবে। আস্তে বাবা রে, আস্তে রে, সবাই তারায় না, সবাই তারায় না, একদিকে তারান। আমার জামাই এমন যা কামাই করবে তাতেই চলে যাবে। মেয়ের মারা চায় আমার জামাই যেন একটু দেখতে শুনতে ভালো হয়। হ্যাঁ, আমার জামাই যেন একটু দেখতে শুনতে ভালো হয়। এই জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিনে যখন আসবে শ্বশুর বাড়ি, এই জামাইকে মেয়েকে নিয়ে যখন শাশুড়ি বা ষষ্ঠী টানা যাবে না, তখন পাশের বাড়ি যদি কোন একটা দিদি এসে বলে, আরে এইটাকে, এটা তো জামাই, আহারে কত সুন্দর জামাই হয়েছে তো, বাবা একবারে যেন সোনার টুকরো, যেন হীরের টুকরো, এত সুন্দর জামাই, মনে হয় যে কার্তিকের মতো জামাই। যখনই বলবে না তখনই কিন্তু একবারে শাশুড়ির মনটা একবারে আলো পোস্ত হয়ে যাবে, একবারে আলো বস্তু করবে। তারপরে কত কত, হ্যাঁ জামাই করতে হবে, তখন একবারে গীতেরা ধরবে না।
আর মেয়েরা কি চায়, আমার স্বামী যেমন হবে সেই রকম চলে যাবে, দেখতে যেমন হবে সেই রকম চলে যাবে, টাকা কামাই যেমন করবে তাতেও চলে যাবে। সেজন্য আমায় একটু ভালোবাসে, আমায় ছাড়া যেন কাউকে যেন এ ভালো না বাসে। সেজন্য শুধু আমার আমার হয়ে সে গো থাকে, আমার হয়েছে গো থাকে, আমার যেন সে হয়ে থাকে, আমার যেন সে হয়ে থাকে, এইটাই মেয়েরা চাই, আমার যেন সে হয়ে থাকে। এইবার পার্বতী তিনি কি কর্ম করিল, এই ভোলা পঞ্চাননকে বিবাহ করিল। মানেবার কথা নয় বাবা মায়েরও তাই, তথাপিও মেয়ের সুখে মা বাবা তাই মেনে নেয়। বেশ তাই হবে। আমার কত সাধনার ফলে আমার একটা মাত্র কন্যা, আমার মেয়ে যাতে খুশি হয় আমি তাতেই রাজা। এই বলেই আমি বাবাকে কর্ম করিলাম, ভোলা পঞ্চাননকেই আমি বিবাহ করিলাম। যত্ন করে সেই দেখো থাকে বহু ঠাই, কৈলাসের মধ্যে তার স্থানে জানি হয়। কৈলাসের প্রতি আজ ভোলা পঞ্চানন সেইখানে সংসারে করে থাকে গো এখন। প্রতিদিনই ভিক্ষায় সেজন চলে যায়। আমি বলি ভোলা নাতে ভিক্ষায় যেতে হবে না, প্রতিদিন ভিক্ষা করতে যায়। কৈলাসপতি কৈলাসে থাকে, সেই তার সংসার সেখানে, আর ভিক্ষা প্রতিদিন করতে যায়। আমি বলে গো তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, আমার নাম অন্নপূর্ণা। আমার নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণা যার ঘরে সে যদি ভিক্ষা করতে যায় দাঁড়ে দাঁড়ে, এটা কি শোভা পায়? না, আমি আমার অন্নপূর্ণা, তবু ভোলা খেতে পাই না। তবু ভোলা খেতে পাই না। ওরে ঘরে যার অন্নপূর্ণা, যদি ভোলা খেতে পাই না। মরি মরি ঘরে দাঁড়ি অন্নপূর্ণা, তবু ভোলা খেতে পাই না। এ কথা তো শোভনীয় নয় গো, এ কথা তো শুধু নিও নাই গো, এ কথা তো শুধু নিও না। গণেশের বাবা তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না। আমি অন্নপূর্ণা যার ঘরে থাকে, সে যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, এটা অভাবে নয়, আমার মনে হয় এটা তোমার স্বভাবে। তুমি ভিক্ষা করো না, তোমার বয়স হয়ে গিয়েছে। ভোলা পঞ্চানন তবু বলে না আমি ভিক্ষা আমি ছাড়বো না, এটা আমার রোজগার, আমি ছাড়বো না। এ পারবে না, তবু বাবা জিদ ছাড়বে না। বাবা আছে এমন এমন পুরুষ আছে, পারবে না তবু কিন্তু জিদ কিন্তু ছাড়বে না। আমি তোমার অন্ন আমি খাবো না, তোমার অন্ন আমি খাবো না, আমি নিজে নিজেই বেরিয়ে ভিক্ষা করব, আমি সেই অন্ন আমি দিন যাপন করব। আরে ভিক্ষা করে দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, চারটে ছেলে মেয়ে, চারটে ছেলে মেয়ের আমার একটা করে ফেউ আছে। কারো ইঁদুর আছে, কারো ময়ূর আছে, কারো হাঁস আছে, কারো পেঁচা আছে, এর আবার একটা ষাঁড় পুষে রেখে দিয়েছে। তা ভিক্ষা করি এত জনের কি আর খাবার জোগাড় হয়? তবু কিন্তু এ ছাড়ে না, ভিক্ষা যায় প্রতিদিন, বাড়ি কিন্তু আসে। সে রাত্রি হয়ে যাক আর ভোর হয়ে যাক, রাত্রি দ্বিপহর হোক আর 3 প্রহর হোক আর 4 প্রহর হোক, বাড়ি কিন্তু আসে। কিন্তু গত 3 দিন হয়ে গেল, ভোলা পঞ্চানন ভিক্ষায় যাব বলে বেরিয়ে গেল গো যখন। 3 দিন হয়ে গেল সেই বাড়ি আসলো নাই, 4 দিনে দিন মা চিন্তা করে যায়, এ ভোলা গেল কোথায়? প্রতিদিন বাড়ি আসার কথা, কিন্তু প্রথম দিন এলো না, মনে মনে চিন্তা করছে কোথাও আছে, ঠিক আসবে। দ্বিতীয় দিন এলো না, মনে মনে চিন্তা করলো আসবে হয়তো আজকে। তৃতীয় দিন এলো না, 3 দিন কেটে গেল। ভোলা পঞ্চানন 4 দিনে দিন আর থাকতে না পেরে মা কমলা ঘরের বাহির হয়। ঘরের বাহির হইয়ে দেখো খুঁজতে খুঁজতে যায়, কত দূরে হতে কত দূরে চলে গেল। যেখানে যেখানে তাহার স্থান যাহা হলো, তাদের গাঁজা খাওয়া অভ্যাস আছে না?
হ্যাঁ, একটু বাজার যাবে, বাজার থেকে আস্তে আস্তে পাশের একটা দোকানে, এ দাদা, ভোলা দা, শোনো শোনো শোনো, এ আসর বসে গিয়েছে, বসে গেল মাল টানতে। এ বাজার কোথায় গেল? বউ বসে আছে, রান্না করব, আমার ভোলা বাজার করে আনবে, আমার স্বামী কত আশা করে বসে আছে, এই রান্না করব এই রান্না করব। এ রান্না করবে কি, বেলা গড়িয়ে চলে গেল, এর বাবা সানসবর নাই। এরকমও তো হইতে পারে, কিন্তু বাড়ি আবার আসে। 3 দিন যখন হয়ে গেল, এ দেখছে এ নিশ্চয়ই কোনো খবর আছে, এ নিশ্চয়ই কোনো খবর আছে, অন্য খবর আছে। দেখতে দেখতে মা পার্বতী ঘরের বাহির হলে খুঁজতে 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 গিয়ে দেখলো একটা বটের তলায় বসে আছে। অক্ষয় বট মূলের তলায় বসে অক্ষয় বটমূলের তলে বসে আছে। হ্যাঁ, ভোলানাথের কাছে গিয়ে মাথা ধরো শোনো না, সে আবার কেমন গাছ গো? সচরাচর আপনারা গাছ দেখতে পান, গোড়া থাকে নিচে মাটিতে, আর ডগা থাকে, কাণ্ড শাখা পোশাকা পাতা ফুল ফল থাকে উপরের দিকে। ভোলা পঞ্চানন যে জায়গায় বসে বসে তপস্যা করছে সেটা হচ্ছে অক্ষয় বটমূলের তল। সেটা কেমন? গোড়া আছে উপরের দিকে, তার কাণ্ড শাখা পোশাকা পাতা ফুল ফল আছে বাবা নিচের দিকে। সেই জায়গায় বসে দেখো তপস্যা করে যায়। পার্বতী সেখানেতে গিয়ে হাজির হয়। এহেন সময় হাজির হলো, ভোলা পঞ্চাননকে তখন ডাকিতে লাগিল। ও গণেশের বাবা বলে ডাক দিয়ে দেয়। এহেন সময়ে তাহার ধ্যান ভেঙে যায়। এহেন সময়ে তিনি কি কর্ম করিল, ধ্যান থেকে উঠে বলিতে লাগিল, এ তুই কি কর্ম করলি ধর, অসময়ে ধ্যান কেন আমার ভাঙালে এখন? পার্বতী, তুমি দেখছো না আমি ধ্যান করছিলাম, তুমি আমার ধ্যান কেন ভাঙাইয়ে দিলে? কেন ভাঙাইয়ে দিলে? কেন আমার ভাঙাইলে? কেন আমার ভাঙাইলে? গণেশের বাবা বলে ডাকিলে। কেন আমার ভাঙাইলে? তুমি আমার ধ্যান ভাঙালে কেন? ও এটা তোমার ধ্যান? ও দাদা আমি জানতাম না। হ্যাঁ, আমি ধ্যান করছিলাম। আরে মনে আছে নামে যারা মহিষাসুর আজকে ধ্যান করেছিল, ব্রহ্মার ধ্যান দেখো যেদিন করেছিল, মহিষাসুর ব্রহ্মার ধ্যান করছিল। দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দিয়েছিল বাঘকে যে মহিষাসুরের ধ্যান ভঙ্গ করো, ভঙ্গ করতে পারেনি। বড় বড় হিংস্র জানোয়ারকে পাঠিয়ে দিয়েছিল, তার ধ্যান ভঙ্গ করতে পারেনি। অবশেষে বেশ্যা উর্বশীকে পাঠিয়ে দিয়েছিল, যাও তোমার নৃত্য গীতের দ্বারাই তুমি তার ধ্যান ভঙ্গ করো, তার তোমার রূপের জালে তুমি তার ধ্যান ভঙ্গ করো। ভঙ্গ করতে পেরেছিল? পারেনি। হ্যাঁ, তা তুমি এমন ধ্যান করছো, হ্যাঁ, এত ঝড় জল এত পরিশ্রম করেছে তার উপরে, কিন্তু তার ধ্যান ভঙ্গ হয়নি। আর তুমি ধ্যান করছিলে। আমি একবার গণেশের বাবা যেই না এসে ডেকেছি, সেই সময় তোমার ধ্যান ভেঙে গেল। তোমার ধ্যান করা, এটা তোমার ঢং করা হে, এটা তোমার ঢং করা হে, নয় ঢং করা হে, ধ্যান করা নাই ঢং করা হে, ঘন্টামো করতেই বসেছে ধ্যান করা নাই ঢং করা হে। সংসারে 4টে ছেলে মেয়ে হয়েছে, পুষবার ভয়ে, ভাত জোগাড় করবার ভয়ে আজকে তুমি বলছো আর আমার ভালো লাগে না সংসারে, তাই না? হ্যাঁ, তুমি ধ্যান করছো না, তুমি ঢং করছো, চলো সংসারে। তা বলে না, আমি যাব না, আমি সংসারে ফিরে যাব না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনের আলোচনা। আমি বলে সংসারে ফিরে যেতে হবে, সে বলে না আমি যাব না, 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 সংসারেতে আমি কিছুই পেলাম না। যাব না, যাব এই জায়গাতেই আলোচনা, ওরে দিলে না, দিলে না, দিলে না, না, এই জায়গাতেই আলোচনা, ওরে দিলে না, দিলে না, দিলে না, না, তোমার আর আমার বিহত দিলে না, দিলে না, দিলে না, না, আলোচনা
অভিনয় ক্ষেত্রে আজ আমরা অভিনয় করবার জন্য দাঁড়িয়েছি। আমি হলাম ব্যক্তিগত সঞ্চিতা পাল। আজ আমাকে অভিনয়ে সাজিয়ে দিয়েছে দুর্গা। অভিনয় অভিনয় একটা গরিবের ছেলে নবাব সিরাজদৌল্লার অভিনয় করছে, যে খেতে পায় না সে নবাবের অভিনয় করছে, আর একটা বড় লোকের ছেলে সে ভিখারির অভিনয় করছে। যাত্রা পালাতে দেখতে পাই না, যাহা আমি নয় তাহা করা না হলো অভিনয়। সেই অভিনয়কে উজ্জ্বল করবার জন্য আর একটা পাল্লাদারকে তার গানকে প্রসারিত করে দেওয়ার জন্য কিছু দাবি বা জিজ্ঞাসা রাখতে হয়। সেই জন্য আমি সাজা দুর্গা হয়ে আমি সাজা শিবকে আমি কিছু কথা দাবি বা জিজ্ঞাসা রেখে যাই। জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই, পাল্লাদারের কাছে জিজ্ঞাসা আমি রেখে যাই গো। ষোলভনা বঞ্চানন আরে না 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 রে 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 ও ও পঞ্চানন আমি তোমায় রেখে যাই ভিক্ষা করতে। দেখো ভোলা পঞ্চাননে প্রতিদিন যায়, প্রতিদিন ভিক্ষা করতে যায় ভোলা না। ঝুলি ঝেড়ে দেখি, ঝুলি তো ঝেড়ে দেখবে বাড়ির বউ, হ্যাঁ? তুমি ভিক্ষা করে আনলে কত মাল আছে দেখি, কত চাল পেয়েছো দেখি। প্রতিদিন আমি ঝোলা ঝেড়ে দেখি 300 টাকার বেশি চাল থাকে না। আগো তুমি কটা বাড়ি ভিক্ষা করেছো? তুমি ভিক্ষা করতে গিয়েছো না গাঁজা খেয়ে পালিয়ে এসেছো? না, আমি গাঁজা খেয়ে পালিয়ে আসি না, আমি ভিক্ষা করেছি। হ্যাঁ, তুমি আগামী কাল গিয়ে গোটা নগরটা ভিক্ষা করবে। এখন হচ্ছে গ্রাম, আগে দিলে বড়ি ছিল বলতো নগর। গোটা নগর তুমি ভিক্ষা করবে। বেশ, গোটা নগর বা গ্রাম ভিক্ষা করে এসে ঝোলা হাতে দিয়েছে পার্বতীর, ঝেড়ে দেখি 300 টাকার বেশি মাল নাই। হ্যাঁ, গোটা নগর ভিক্ষা করে 300 টাকা বেশি মাল নাই কেন? ঠিক আছে, আগামী কাল তুমি 3 গ্রাম ভিক্ষা করবে। তুমি খাও না খাও আমার দেখা দরকার নাই, দেখি তুমি কত বড় ভিখারি, কত তুমি চাল জোগাড় করতে পারো দেখি। তারপর দিন ঝোলা ঝেড়ে কি হচ্ছে ওইভাবে ওইভাবে না, ওইভাবে তারাই না, ওই পাশে গিয়ে বসো। খুঁজছো মাল, খুব ঝনক ঝনক করবে বাবা। হ্যাঁ, খুঁজছো মাল একটু ঝনক ঝনক করবে, শব্দ করবে, হরিবল হরিবল। হ্যাঁ, তা দ্বিতীয় দিন ঝোলা ঝেড়ে দেখি বারে ভাই 300 টাকারই বেশি কভু মালে নাই। মালে থাকবে কেন? আমি দেখি বারে ভাই তার ঝোলারও তলাতে জড়ি ফুটো রয়ে যায়। বাবা বাবা দেবে মালে যতই পড়ে যাবে, কেমন করে বলো বলো মাল কি থাকিবে রে ফুটো মালাই। হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো আধার নাই। এই বিশ্ব জগতের মাঝখানে যত যত পুরুষ আছে, রাম সাহেব যদু মধু সকলের ঝোলার তলায় ফুটে আছে। তুমি হচ্ছে দেবের আদিদেব মহাদেব, তোমার ঝোলা তলায় ফুটো রয়েছে। ঝোলার তলায় ফুটো রয়েছে কেন? কেন সকলের ঝোলার তলায় ফুটো থাকার কথা থাকবে, কিন্তু কেন তোমার ঝোলার তলায় ফুটো রয়েছে? তোমার ঝোলার তলায় ফুটো রয়েছে কোন কারণে তুমি বলো মোর কাছে? তোমার ঝোলার তলায় ফুটো রয়েছে রয়েছে। এই ফুটো থাকার কারণ কি এর একটু ব্যাখ্যা করে তুমি সভ্য সবার মাঝখানে তুমি দেখিয়ে যে। আমি দ্বিতীয় নাম্বারের ওরে দিরা না দিরা না দিরা না না দ্বিতীয় নাম্বারের ওরে দিরা না না আমি তোমায় রেখে যাই, আমি তোমায় রেখে যাই, আমি তোমায় রেখে যাই, আমি তোমায় রেখে যাই। নয় আমার পঞ্চানন ওরে দিরা না দিরা না দিরা না না আমি দেখিবারে পাই। হচ্ছে না দিরা না দিরা না 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 বৈষ্ণবে চূড়ামণি ভোলা পঞ্চানন। ভোলা পঞ্চানন হচ্ছে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি। আপনারা জানেন বৈষ্ণব আমরা কি দেখে চিনবো? তিলকম, তুলসী মাল্য, শিখা কপিন, বহির্বাস, হরি নাম সদামুখী বৈষ্ণব পঞ্চলক্ষণ। তিলক থাকবে কপালে, শুধু তাই নয় দাদা সঙ্গে তিলক থাকবে, তুলসী মালা গলে থাকবে,
চৈতন্য থাকবে, শিক্ষা থাকবে, গায়ে নামাবলী থাকবে, কপিন থাকবে, মুখে সর্বদাই হরি নাম করে যাবে। বৈষ্ণবের লক্ষণ তাকে কয়। তুলসী কাঠের মালা নাই তোমারও গলায়, কেন রুদ্রাক্ষের মালা রয়েছে তোমার গলায়? বৈষ্ণবের শ্রেষ্ঠ হয়ে কি কর্ম করিলে? কোন কারণে তুলসীকে তুমি বর্জন করিলে? কোন কারণে বৈষ্ণব হয়ে কি কর্ম করিলে? যত্ন করে রুদ্রাক্ষের মালা কেন নিলে? রুদ্রাক্ষের মালা জানি গলায় তুলে লয়, আরে তুলসী মালাকে কেন বর্জন করে? কেন তুলসী কাঠের মালা নিলে না? তুলসীর কাঠের মালা নিলে না, তুলসীর কাঠে মালা পড়লে না, তুলসীর কাঠের মালা পড়লে না, রুদ্রাক্ষ কেন পড়লে? তুলসীর কাঠের মালা পড়লে না, পড়লে না। আমি বুঝতে পারলাম না এর কারণটা কি। 2 নম্বর দাবি। 3য় নম্বরে দাবি আমি দেখতে পাই ইহা মরি মরি রে, তৃতীয় নম্বরের দাবি আমি করতে চাই। ভোলানাথের মাথায় জানি জল ঢেলে যায়, ইগো জল ঢেলে যায়। আমরা জানি শিবের মাথায় জল ঢালা হয়, শিবের মাথায় জল ঢালা হয়। শিবের মাথা আছে তো? হ্যাঁ, শিবের মাথায় জল ঢালে, মাথা আছে। মাথা কয়টা মাথা আছে? হ্যাঁ, দেখবেন এই হাতে 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুলের একটা করে মাথা আছে, বলে আঙ্গুলের মাথা। পায়ে 10টা আঙ্গুল আছে, 10টা আঙ্গুলের মাথা আছে, তাহলে 10টা 10টা 20টা মাথা। কেউ যদি চোখে দেখতে না পায়, এই চোখে দেখতে পাস না, চোখের মাথা খেয়েছিস নাকি? তাহলে চোখের মাথা 21টা মাথা। কানে শুনতে পাস না, কানের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, তাহলে যে 22টা মাথা। আর একটা মাথা আছে, তা মুখে বলা যাবে না, বলা যাবে না, মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, ভাষা খারাপ হয়ে যাবে। ওরে মুখে বলা যাবে না গো। যেটা হলো লজ্জার মাথা যেটা তোমায় হলো বলে যায়। ওরে মরি মরি রে, যেটা হলো লজ্জার মাথা আমি বলে যাই। লজ্জার মাথাতে দেখো লোকে পূজা দেয়, আয় গো লোকে পূজা দেয়। কেন? কি জন্যে? তোমার এত বড় অবয়ব, এত বড় শরীর, তোমার চরণ তলে পুষ্পাঞ্জলি দেয় না লোকে, তোমার চরণে জল ঢালে না। যত যত মেয়ে মানুষের জল, যত যত পুরুষের জল নিয়ে চলে আসছে, গঙ্গার জল নিয়ে চলে আসে শিবরাত্রিতে তোমার মাথায় দিচ্ছে। কোন মাথায় দিচ্ছে? এই লজ্জার মাথায় দিচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার চরণে পুষ্পাঞ্জলি জল না ঢেলে কেন? কোন কারণে? তোমার লজ্জার মাথায় দেয় গো পূজা, 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 বেল পাতা দেয় বোঝা বোঝা। লজ্জার মাথায় দেয় গো পূজা। ব্যাস, মাত্র 3 গুটি দাবি আমি তোমাকে করে গেলাম। ঠিক আছে, তুমি এসো, তুমি বলো। আর একটা কথা আমি বলে যাই, না বললে নয়। শিবের 5খানা মাথা, যার নাম হচ্ছে পঞ্চানন। 5টা মাথা, তা 5টা মাথায় 5 রকম কথা কয়। 5টা মাথাতে 5 রকম কর্ম করে। কোন মাথায় কি কর্ম করে আমি তোমার কাছে জানতে চাই, তোমার কাছে শুনতে চাই। তুমি এসো, বলো। তারপর আমি আবার 2য় পর্যায়ে দাঁড়িয়ে, আমি তোমার অর্ধাঙ্গিনী হয়ে, আমি তোমার স্ত্রী হয়ে, আমি তোমার সহধর্মিনী হয়ে, আমি তোমার দুর্গা হয়ে কিছু বলে যাবার চেষ্টা করব। প্রথম পালা বেশি না বাড়িয়ে, হ্যাঁ, আমি এইখানে রাখলাম, এখানে রাখিলাম, এইখানে রাখলাম। এখানে রাখিলাম। আবার চাঁদ বদনে বলো না হরি হরি, হরি বল হরি বল হরি বল। এখানে বাজনে বলো না হরি, এখানে যাওয়ার আগে বলে যায় বন্ধু, না না না,
আমি প্রথমে যেদিন দেখেছি আমায় মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না, জানো না মোর প্রিয় তুমি মোর জীবনে সাধনা ওরে প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। ফাল্গুনে দোল পূর্ণিমায় মৃদুমন্দ বায়ু বয়, ফুল বনে ফুল কেরাল বোনা ওরে ফুল বনের ফুল কেরাল বোনা বন্ধুরে, এই মধুরমা ধবিরাতে তুমি আমি একই সাথে, মধুমা ধবিরাতে তুমি আমি একই সাথে, মধুরমা ধবিরাতে তুমি আমি একই সাথে করেছিলাম সে জামিনী যাপনা, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে। কষ্টে পোড়া দাবানল পোড়াই কত বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে, ওরে মনে পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে, কষ্টে পোড়া দাবানল পোড়াই কত বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে, ওরে মনে পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে, কত বিরহিনীর অন্তর তলে বিনা কাস্তে আগুন জ্বলে, বিরহিনীর অন্তর তলে বিনা কাস্তে আগুন জ্বলে, জলেই পড়ে সে আগুন নেভে না, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে, তুমি জানো না, জানো না রে প্রিয়
ঘুরি জনমে জনমে তৃতীয় তেজ মরুদ বোমে খুঁজে বেড়াই তোমার ঠিকানা ওই আমি খুঁজে বেড়াই তোমার ঠিকানা বন্ধুরে আমি ঘুরি জনমে জনমে তৃতীয় তেজ মরুদ বোমে খুঁজে বেড়াই তোমার ঠিকানা ওই আমি খুঁজে বেড়াই তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্তজোর আসবে কি জীবনে পাগল বিদায় বলে চিত্ত আসবে কি জীবনে পাগল বিজয় বলে চিত্তজোর আসবে কি জীবনে মন বুকে রইল বুক ভরা বেদনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা আপনাদের কাছে নিবেদন আপনারা যে এই গান শ্রবণ করছেন এই গান শ্রবণ করতে গিয়ে এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এলএম চ্যানেল আপনারা লাইক করবেন অনেক অনেক করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে মিনতি থাকলো আপনাদের কাছে এই আমার কামনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না মোর প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না বলে হরি বলে হরি ফেলো তুমি মোর জীবনে সাধনা বলে একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি বল আইরে উলু ধুনিতে নাগো তুমি বন্ধু আমারই মন মানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা